আজ আমি আলোচনা করব সংস্কৃতির মধ্যগামিতা বা পশ্চাৎবর্তিতার অর্থ। মিনিং অফ কালচারাল ল্যাগ। ল্যাগ শব্দটির আবিধানিক অর্থ হল গতির ভঙ্গুরতা। এই অর্থে কালচারাল ল্যাগ বলতে বোঝায় সংস্কৃতির এক দিক অন্য দিকের তুলনায় পশ্চাৎবর্তী। সংস্কৃতির যে দুটি উপাদান আছে, বস্তুগত বা ইন্দ্রিয়গ্রাহ্য উপাদান এবং অবস্তুগত বা মানসিক উপাদান, এর মধ্যে একটি যদি অপরটির থেকে পিছিয়ে পড়ে তাকেই বলে সংস্কৃতির পশ্চাৎবর্তিতা। সাধারণত দেখা যায় অবস্তুগত উপাদান অপেক্ষা বস্তুগত উপাদানের উন্নয়ন দ্রুত ঘটে। প্রখ্যাত সমাজতত্ত্ববিদ অকবার্নের লিখিত পুস্তক সোশ্যাল চেঞ্জে প্রথম সংস্কৃতির পশ্চাৎবর্তিতা ধারণাটির উল্লেখ আছে। তিনি কালচারাল ল্যাগের সংজ্ঞা দানকালে বলেছেন, দ্য স্ট্রেন দ্যাট এক্সিস্ট বিটুইন টু কো-রিলেশন পাওয়ার্স অফ কালচার অ্যান্ড চেঞ্জ অ্যাট আনইকুয়াল রেটস অফ স্পিড may be interpreted as lag in the part that is changing at the slower rate for the one lags behind the others. অর্থাৎ সংস্কৃতির মধ্যে পরস্পর সম্পর্কিত দুটি অংশের অসম পরিবর্তনকে ল্যাগ বা পশ্চাৎবর্তিতা বলে আখ্যা দেওয়া যায়। যে অংশের গতি অপর অংশের থেকে অপেক্ষাকৃত কম তাকেই পিছিয়ে পড়েছে বলা হয়। কালচারাল ল্যাগের একটি উদাহরণ দিতে গিয়ে অগ্রান বলেছেন, শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই শহরের প্রতি 10,000 জনগণের জন্য যে সংখ্যায় পুলিশ আছে তা যে শহরের জনসংখ্যা হ্রাস পাচ্ছে তার থেকে কম। ভারতবর্ষের বহু রকমের কালচারাল ল্যাগ দেখা যায়। বিগত 200 বছর ধরে পাশ্চাত্যের বস্তুগত সংস্কৃতিকে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। বাহ্যিক দিক থেকে ভারতবর্ষের প্রধান প্রধান শহরগুলি যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই পাশ্চাত্যের প্রথম শ্রেণীর শহর থেকে কোনো অংশে কম নয়। তবে বস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে পাশ্চাত্য থেকে বহু কিছু নিয়ে আসা সম্ভব হলেও অবস্তুগত সংস্কৃতিতে খুব সামান্যই পরিবর্তন ঘটেছে। শিক্ষার দিক থেকে আমরা যা ওদেশ থেকে নিয়ে এসেছি সেদিক থেকে অবস্তুগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। ভারতের নারীদের অবস্থার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের দেশের বৌদ্ধিক, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবনে মহিলাদের ভূমিকা উপেক্ষা করার মতো নয়। তা সত্ত্বেও স্বাধীনতা, চিন্তাভাবনা, বিশ্বাস ইত্যাদির ক্ষেত্রে পশ্চিমের নারীদের তুলনায় আমাদের দেশের নারীদের পশ্চাৎবর্তিতা লক্ষণীয়। বাস্তব সত্য হলো, ভারতের নারী সমাজের একদিকে যেমন অগ্রগতি ঘটেছে, অন্যদিকে উল্লেখ করার মতো কোনো অগ্রগতি ঘটেনি। পূর্বে যা ছিল এখনও তাই ঘটেছে। তাহলে এবার সংস্কৃতির মধ্যগামিতা বা পশ্চাৎবর্তিতার বৈশিষ্ট্যসমূহগুলো দেখা যাক। ক্যারেক্টারিস্টিক্স অফ কালচারাল ল্যাগ। সংস্কৃতিতে মধ্যগামিতা বা পশ্চাৎবর্তিতার বৈশিষ্ট্যগুলি হলো, সংস্কৃতির মধ্যগামিতা বা পশ্চাৎবর্তিতা শুধুমাত্র একটি ধারণা নয়, এটি সমাজবিজ্ঞানের একটি তত্ত্ব এবং ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত। এই ধারণাটি সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করে এবং ভবিষ্যতের সমস্যা পূর্বাভাসও দেয়। সংস্কৃতির মধ্যগামিতা বা পশ্চাৎবর্তিতা একটি সমাজে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করে। আধুনিক সমাজের পরিপ্রেক্ষিতে সংস্কৃতির পশ্চাৎগামিতা একটি সমালোচনামূলক নৈতিক সমস্যা হিসেবে দেখা হয়। সংস্কৃতির মধ্যগামিতা বা পশ্চাৎগামিতা একটি সাধারণ সামাজিক ঘটনা যা বস্তুগত সংস্কৃতির দ্রুত এবং প্রবলভাবে বিকশিত ও পরিবর্তিত হওয়ার কারণে সৃষ্টি হয়ে থাকে। সাংস্কৃতিক পশ্চাৎবর্তিতার ধারণা আরও স্পষ্ট হবে এর কারণগুলো উল্লেখ করলে বা অনুসন্ধান করলে। অর্থাৎ কালচারাল ল্যাগ এবং কালচারাল ল্যাগের যে বৈশিষ্ট্য, এই সম্বন্ধে ধারণা নিশ্চয়ই সকলের তৈরি হয়ে গেল।